ছুটির দিন রবিবার, আর সেই রবিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। সকাল থেকেই দু এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়, সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ। তাই আজও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ও সর্বনিম্ন 27 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 90% পর্যন্ত হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আবারও বৃষ্টিপাত হবে। ওয়াইড স্প্রেড রেইন অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস। মূলত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গেও বৃষ্টি যেন থামার নামই নেই। গত কয়েক সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে রবিবারেও 5 জেলায় ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এমনকি পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে সোমবারও একই ধরনের পরিস্থিতি থাকবে। প্রায় সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। এবারে বর্ষা আসতে বেশ খানিকটা দেরি হয়েছে। যদিও কেরালে বর্ষা সঠিক সময় এলেও উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে প্রবেশ করতে অনেকটা সময় লেগে গেছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে প্রথম দিকে বৃষ্টি সেইভাবে না হলেও পরের দিকে কিন্তু আমরা দেখেছিলাম বৃষ্টি কিন্তু বেশ জোরালো ছিল, বৃষ্টির পরিমাণ বেশ ছিল। তার ফলে তিস্তা নদী সহ পাহাড়ি যে সমস্ত নদী রয়েছে সেই সমস্ত নদীগুলো রীতিমতো জলে পরিপূর্ণ ছিল এবং তার সঙ্গে সেই নদীগুলোতে লাল সতর্কতাও জারি করা হয়। প্রয়োজনে কিন্তু কমলা সতর্কতাও জারি করা হয়েছিল এবং পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে 15 থেকে 20 দিন সময় লেগে যায় এবং বর্ষা প্রবেশ করবার পর কিন্তু প্রবল বর্ষণ হয়। দক্ষিণবঙ্গেও একাধিক জায়গা জলমগ্ন। ইতিমধ্যে বেশ কিছু জায়গা নদী এলাকা যেগুলো রয়েছে, নদী তীরবর্তী যে জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু জল অনেকটা এগিয়েছে। তার ফলে কিন্তু যে মানুষজন রয়েছে তারা রীতিমতো চিন্তায় রয়েছেন সেখানে। আর দক্ষিণবঙ্গের নদীগুলোতেও কিন্তু জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু জল যেখানে প্রবাহিত হবার কথা সেখান থেকে অনেকটাই বেড়েছে। অনেক জায়গায় কিন্তু বিপদের নানা ছবি ধরা পড়েছে। বীরভূমের ছবি আপনাদেরকে কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম, সেখানে কঙ্কালীতলার তা কিন্তু প্রায় জলের চত্বরটা জলের তলায় তলিয়ে গেছে, সেই ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। রবিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। সকাল থেকে দু এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়, সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ। তাই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আজকে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ও সর্বনিম্ন 27 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 90% পর্যন্ত হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মৌসুমী অক্ষরেখার প্রভাব পেয়ে আবারও বৃষ্টি হতে পারে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।